বরঙ্গের উপদরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবায় আমার মুর্শিদের প্রেম জালা কি দিয়ে এ নিবায়, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ওরে কি দিয়ানি বাহিরে জালা। ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবায় মুর্শিদ জালাইতে কত কোন নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার বাবনায়, ওরে জানি দয়ালের দয়ার বাবনায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবায়। পামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি, এই মাটিতে আবার তোমাদেরকে একদিন পদে দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে। বন্ধুরে আমার, ও আমার লক্ষ্মী মোরার বাবারা, একদিন দুনিয়া চিরান্ধকার কবরে শুয়ে যাব। নাই 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 আমার দাদা দুনিয়াতে নাই, নাই 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 আমার দাদিও দুনিয়াতে নাই, নাই 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 আমার নানি দুনিয়াতে নাই, নাই 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 আমার নানা নাই। একজন দুইজন তিনজন করতে করতে আমার প্রধান চারটা মানুষ দুনিয়া চিরন্ধকার কবরে শুয়ে গেছে। এই প্রধান চারটা মানুষ যখন নানার বাড়িতে যাইতাম, নানির চেহারাটা দেখলে নানার বাড়ি বড় ভালো লাগতো, নানা থাকলে নানার বাড়িটা বড় ভালো লাগতো। কিন্তু এখন নানার বাড়িতে যাই, আধা ঘন্টাও বসে থাকতে পারি না, কারণ ওই জায়গার ভিতরে মনের কোনো শান্তি নাই। একটাই মাত্র কারণ, কারণ যেই জায়গায় নানা নানি নেই সেই জায়গার ভিতরেও শান্তি নাই, ঠিক কিনা? এমন ভাবে বন্ধুরা বন্ধু, এমন ভাবে আমার দাদিও নাই, দাদিও নাই, নানা দাদাও নাই। একজন দুইজন তিনজন করতে করতে আমার প্রধান চারটা মানুষ চলে গেছে। এখন যে আমার প্রধানের প্রধান দুইটা মানুষ দুনিয়াতে বেঁচে আছে, একজন হলো আমার জনম দুঃখিনী মা, আর একজন হলো আমার বাবা। এ বন্ধু, কোন দিন জানে শুনি আমার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে এসে গেছে, কোন দিন জানি শুনি আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার সামনে যারা বসে আছেন, কত মানুষ জানে বাবা হারায় বসছেন, কত মানুষ জানে মা হারায়া বসছে। এ বাবা রে, মা বাবা যেন দুনিয়াতে বেঁচে আছে, কোনদিন মার মনে কষ্ট দিবেন না। এই জন্য কথার কথা মনে হয়ে গেল, এক আল্লাহর ওলি তিনি মার মনে কষ্ট দিয়াও তিনি একজন আল্লাহর উনি হয়েছেন। এ বন্ধু, এই আল্লাহর উনি তিনি প্রত্যেক বছর বছর মক্কায় গিয়ে হজ করে, কিন্তু প্রত্যেক বছর বছর মক্কায় হজ করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হজ আমার আল্লাহ কবুল করে নাই। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন কবুল করে নাই রে? একটাই মাত্র কারণ, কারণ সে তার মার মনে কষ্ট দিছিল, এই জন্য আমার আল্লাহ তার হজ কবুল করে নাই। এই জন্য আমার বাবা এই আল্লাহর উনি যখন হজে গেল, ওই মুহূর্তে আল্লাহর উনি এই হজের মধ্যে গেছে। এই আল্লাহর উনির নাম হলেন মালিক বিন দিনার। এই মালিক বিন দিনার তিনি একজন আল্লাহর উনি, যে মালিক বিন দিনার তিনি প্রত্যেক দিন রাতের বেলা মদ পান করত, বিভিন্ন নেশায় আসক্ত ছিল, তিনি বিভিন্ন নর্তকীতে আসক্ত ছিল। সব কিছু করার পরেও তিনি একজন আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। মালিক বিন দিনার আবার মক্কায় গেল। মক্কায় যাওয়ার পরই
এবার মালিক দিন যখন রাতের বেলা এমনভাবে ঘুমায়া গেছে, ঘুমের ঘরে কবর আসছে মালিক দিন আর এমনভাবে হাজিদেরকে দেখা তিনি বলতেছেন লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। এই মালিক দিনার বলে মনে মনে কয় এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখা যায়, আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষের হজ জানে কবুল করিনি। এই কথা মনে মনে চিন্তা কইরা মালিক বিন দিনার এমনভাবে রাতের বেলা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে কে জানা এসে ডাক দিয়ে কই মালিক রে, তুমি মনে মনে চিন্তা করছো লক্ষ লক্ষ মানুষ এখানের মধ্যে হাজিরা হজ করতে আসে, তুমি মনে মনে বলতাছো এখানে আমার আল্লাহ হজ কবুল করেনি। এ মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লাখ মানুষের হজ কবুল করেছি, কিন্তু একটা মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহস্য আসেনি? রহস্য আসেনি? সবার লাখ লাখ মানুষ দেখবেন যখন হাজিরা হজ করতে যায়, যখন বড় হজ আসে দেখবেন লক্ষ লক্ষ মানুষ আরফার মাঠ সহ বরে, কথা কোন ঠিক কিনা বলুন। কিন্তু ওই দিন মালিক বিন দিনার বলতেছে এই হাই লক্ষ লক্ষ মানুষ হাজিরা আসছে, আল্লাহ কি সবার হজ কবুল করছিনি? ওই মুহূর্তে মালিক বিন দিনার ঘুমাইয়া গেছে। যেই মাত্র ঘুমাইয়া গেছে স্বপ্নের যুগে কে জেনে এসে বলতেছে এই মালিক, তুমি যে বলতাছো লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করছিনি জানে আমার আল্লাহ, আমি সবার হজ কবুল করছি, একটা মানুষের হজ কবুল করি না বলে আল্লাহু আকবার। এবার মালিক বিন দিনার যখন মনে মনে ঘুমাইয়া গেল, ঘুমের ঘরে যখন দেখলেন বলতাছে আমি একটা হজ কবুল করি না, মালিক বিন দিনার এমন ভাবে ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওইটা তিনি দোসমসায় এমন ভাবে ঘুম থেকে উঠছে। এবার মালিক দিনার কয় কি এমন কথা, এমন কথাই আমি শুনলাম, এখন ওই লোকটাকে খুঁজে বাহির করা লাগবে। বন্ধু, কি এমন মানুষ যার হজ আমার আল্লাহ কবুল করে নাই? লক্ষ লক্ষ মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছে। এখন আমরা যারা এই মাহফিলের ভিতরে আছি, আমার আল্লাহ যদি আইসা আমার আল্লাহ যদি গায়েব একটা কবর দিয়া পাঠাইয়া দেয় একানের মধ্যে আজকের মাহফিল কবুল হয়ে গেছে, তাহলে কি আমরা কি খুশি হব না বেজার হব? আর জবান করে কোন খুশি হব না বেজার হব? আর যদি গায়েবী কবর আসে আজকের লক্ষ্মী মোরা এই মাহফিলটা আমি আল্লাহ কবুল করি নাই, তাহলে আমাদের কি খুশি লাগবে না বেজার লাগবে? মালিক বিন দিনার কই আমি কে দেখলাম গো রাতের বেলা যখন এমন ভাবে ঘুম থেকে উঠলেন, এবার মালিক বিন দিনার তিনি চিন্তা করতেছে আমি মনে মনে এমন কি দেখলাম। এখন তিনি লোকটাকে খুঁজে বাহির করতে শুরু করলেন। বাবা, এই লোকটা তো আমার আপনার মতন সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষ থেকে কেমনে আল্লাহর ওলি হয়েছে? এই লক্ষ্মী মোড়াতে আসলে আমার একটাই বাতাস গায়ে লাগে, সেই বাতাসটা হলো লক্ষ্মী মোড়ার মধ্যে এমন একজন আল্লাহর ওলি শুয়ে আছেন যিনার নাম হলেন হযরতে মনসুর পাগলা, ঠিক কিনা? এই লক্ষ্মী মোড়াতে আমি বছরে বছরে আসি, কিন্তু এই মনসুর পাগলার এই দিকে আসলে কেন জানে, মনসুর পাগলার এই মাজার জিয়ারত করার পরে আমার মনে মনে একটা শান্তি লাগে রে বন্ধু। এবার ওই মুহূর্তে মালিক বিন দিনার এমনভাবে লোকটাকে খুঁজে বাহির করতে লাগলেন। কি এমন মানুষের হজ আমার আল্লাহ কবুল করে নাই, তার চেহারাটা আমি দেখতে হবে। এবার খুঁজতে খুঁজতে এক এক সময় আগের সময়ের হজের নিয়ম ছিল প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ আসলে এক একজন এক এক দলে দলে এমনভাবে হজ করত। ওই পাগলা যখন হজ করার জন্য আসলো এমনভাবে তার কাফেলা মালিক বিন দিনার খুঁজে তিনি এমনভাবে বাহির করলো, বাহির করে তিনি আবার তাদের কাফেলা লোকদের কাছে গেল, যায়া ডাক দেয়া কই কাফেলাবাসী আপনাদের মধ্যে এমন একজন লোকের নাম আছে, এই লোকটা এই জায়গার ভিতরে আসেনি। ডাক দিয়া কয় পাগলার, ডাক দিয়া কয় ও হুজুর গো, আপনি যেই লোকটারে খোঁজ করতেছেন এই লোকটা তো আমাদের কাফেলার মধ্যে নাই, ওই লোকটা কোথায় চলে গেল? ওই লোকটা গেছে পাহাড়ের মধ্যে যায়া দেখেন, পাহাড়ের মধ্যে বৈশা বৈশা দুই চক্কের পানি ফালায়া ফালায়া জোর জোরায়া কান্দে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মালিক বিন দিনার পাহাড় এমন ভাবে বাইতে বাইতে
এমন ভাবে যখন পাহাড়ের ভিতরে এমন ভাবে উঠলো, এবার মালিক বিন দিনার ওইটা দেখতেছে যে লোকটার হজ আমার আল্লাহ কবুল করে নাই, লক্ষ লক্ষ মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছে, কি এমন মানুষ তার হজ আমার আল্লাহ কবুল করে নাই। এবার মালিক বিন দিনার এই পাহাড়ের ভিতরে এমন ভাবে উঠছে, উঠার সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার তাকায়া দেখতেছে লোকটা পাহাড়ের ভিতরে যায় নামাজ বিছায়া এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কি এমন নামাজ, ফরজ নামাজ না, সুন্নত নামাজ না, নফল নামাজের ভিতরে যেই মাত্র দাঁড়ায় গেছে ওই মুহূর্তে মালিক দিনার যায়া দেখে লোকটা এমন ভাবে নামাজে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে মালিক দিনার আর ডাক দিলেন না, তিনি এমন ভাবে বাহিরে দাঁড়ায়া রইল। কিছুক্ষণ এমন ভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া লোকটার জন্য এমন ভাবে অপেক্ষা করে। বন্ধুরে বন্ধু, বন্ধুরে বন্ধুরে ও বন্ধু। এবার মালিক বিন দিনার তাকায়া রইছে, আর লোকটা সেজদায় পইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দিরি। এবার নামাজ শেষ কইরা যেই মাত্র সালামটা ফিরাইল, ওই মুহূর্তে মালিক বিন দিনার লোকটার একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লোকটা এমন ভাবে পিছন দিকে তাকায়া দেখতেছে, উনার পিছনে একটা লোক দেখা যায়, ডাক দিয়া কই হুজুর, হুজুর গো, হুজুর গো, ও হুজুর, আপনি কেন পাহাড় বায়ে আসছেন আমি জানি। মালিক বিন দিনার ডাক নিয়ে কয়, আমি তো এখানে এসেছি একটা সংবাদ দেওয়ার জন্য। এবার লোকটা ডাক দিয়া কয়, ও মালিক, কি এমন কারণে, কি এমন কথা লইয়া তুমি পাহাড়ের ভিতরে আসছো আমি জানি। মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, আমি কি এমন সংবাদ নিয়ে আসলাম তুমি কেমনে জানো? কয়, হুজুর, ও হুজুর, আমি শুধু আপনার কাহিনী জানি না, আমি প্রত্যেকটা বছর বছর এমন ভাবে অপেক্ষা করি, এমন ভাবে একটা মানুষ আইসা আমার কবর দেয়। কই কি এমন কবর লয়ে আমি আসছি বলো? কই আপনি নিঃসন্দেহ কবর লয়ে আইছেন, আমার আল্লাহ আমার হজ কবুল করে না। আল্লাহু আকবার। নবরঙ্গের বদরিয়া কইতাম নি, চলেনি পানি দিন। আরে পাগল করিয়া এখন দয়ালে রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়, ও মোর জালা রে, জালা কি দিয়ে এ নিবায় আমার মঞ্চর সার প্রেম জালা, ও হঙ্গ জলে জালা কি দিয়ে এ নিবায়। কন্যা ওর জ্বালাইতে কত কোন, নিবাইতে কত কোন, কন্যা জ্বালাইতে নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে, জালা কি দিয়ে এ নিবায়। কন্যা মুর্শিদের প্রেম জালা নিবাই, ওরে কি দিয়ানি বাহিরে জালা, আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ে এ নিবা। মালিক বিন দিনার কই পাগল, ও পাগল রে, আমি কি এমন কাহিনী নিয়ে আসলাম তুমি কেমনে জানছ? কয় হুজুর, গত 24 বছর ধইরা আমি এই মক্কার মধ্যে হজ করতে আসি, কিন্তু আমার আল্লাহ একটা হজ আমার কবুল করে নাই। এই বছর নয়া 25 বছর হইব, এই বছর বুঝি আপনারা আমার আল্লাহ এলহামের মধ্যে জানাইয়া দিছে, এই বছর বুঝি আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই।
আল্লাহু আকবার কোন আয় রে মালিক বিন দিনার কই পাগল কি এমন কারণে আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাই? মালিক বিন দিনার যখন বলছে, লোকটা কয় আমি এখন যদি বলি আপনি আমার রাগান্বিত হইবেন, আপনি আমার ওপর কোপ হয়ে যাইবেন। এবার লোকটা ডাক দিয়ে কয় মালিক বিন দিনার আমি আপনার এই কথা বলতে পারবো না। আপনি এই 25 বছরের মাথায় আপনারে আমার আল্লাহ বাটাইয়া দিছে আলহামের মাধ্যমে, আপনি আমার জানাইয়া দেওয়ার জন্য আমার হোস আমার আল্লাহ কবুল করে নাই। আর গত 24 বছর ধইরা যে কোনো একটা ওলি আল্লাহর মাধ্যমে আমার আল্লাহ আমার কাছে কবর পাঠায়, আমার হোস কবুল হয় না। এই বছর বুঝি আমার আল্লাহ আপনার দিয়ে কবর পাঠাইছে, আমার হোস বুঝি এখনো কবুল হইল না। ডাক দিয়া কই পাগল কি এমন কারণে আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাই? তুমি যদি আমার একটা বার বলতে আমার মনটা শান্ত হইতো। আমি একটা আবার তোমার জানতে চাই, গত 24 বছর ধরে এখন 25 বছর হয়েছে তুমি হজ করতেছো, আমার আল্লাহ কেন তোমার হজ কবুল করে নাই? মালিক বিন দিনার যখন তিনি এই কথা বললো, কিন্তু লোকটা মালিক বিন দিনারকে বলে না। এবার মালিক বিন দিনার কলা কৌশলে নরম বাসায় কয়া কয়া লোকটার মনটারে আগে গলাইছে। এবার লোকটা ডাক দিয়ে কই হুজুর ও মালিক বিন দিনার, আমি যদি আপনারে আমার এই কাহিনী বলি তাহলে আপনি কিন্তু আমার উপরে রাগান্বিত হবেন না। এবার মালিক বিন দিনার ডাক দিয়ে কই পাগল একটা বার তুমি শুধু আমারে বলো, আমি কোনোদিন রাগান্বিত হব না, আমি কাউকে সেই কাহিনী বলবো না। এবার লোকটা ডাক দিয়া কয় মালিক বিন দিনার, আমি যখন আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল ওই মুহূর্তে রমজান মাসের বেলা আমি আমার মাকে যখন রুটি বাজে আমার মা ইফতার রেডি করার জন্য রুটি বানায়, ওই মুহূর্তে আমি মদ খাইতে খাইতে মাতাল হইয়া আমি গেলাম আমার মায়ের কাছে। আমি আমার মায়ের কাছে যাইয়া আম্মাকে বললাম আম্মা গো ও আমার আম্মা আপনি আমার রুটি দেন, আমি রুটি আপনার কাছ থেকে খাইতে চাই। এবার মা জননী ডাক দিয়ে কই তুই কেমন সন্তান? প্রত্যেকটা মানুষ রমজান মাসের ভিতরে রমজানের রোজা রাখে, আর তুই আসছিস আমার কাছ থেকে রুটি খাওয়ার জন্য। তোর মতন নাফরমান সন্তান আমার দরকার নাই। একবার দুইবার তিনবার বললো, এমন ভাবে কয়েকবার বলার পরে এবার মালিক বিন দিনার এমন কাহিনীটা শুনতেছে। এবার লোকটা ডাক দিয়া কই আমি আমার মারে তাপ্পুর জুড়ে একটা এমন ভাবে একটা তাপ্পুর মারছি, মাতাল অবস্থায় ছিলাম, মাথার কোনো চেঞ্জ ঠিক ছিল না। হুজুর আমি যখন আমার মারে এমন ভাবে যখন আমার মা রুটি বানায় আমি আমার মারে এমন ভাবে তাপ্পুর মারছে, মন্দর দিববে কেউ হবে না আমার মা গো, এমন দর দিববে কেউ হবে না আমার মা গো। বাবা আমার কথা বুঝেননি? বুঝতেছেননি? আর শেষ করে দিব ইনশাল্লাহ, একটা জিগির দিব ইনশাল্লাহ। বুঝিনি আমার কথা? একটু করার বাবাকে একটু বোঝানোর জন্য কথাটা বলতেছি। আজকে সমাজ কোথায় চলে গেছে? প্রত্যেকের ঘরে ঘরে মাই প্রায় জায়গায় ম্যাক্সিমাম মার মনে কষ্ট দেয় সন্তান, এমন সন্তান আছে না নাই? আরে বাবা যে সময় 10 মাস 10 দিন মার পেটে ছিলেন, লাত্তিটা মারছেন পেটের ভিতরে, মা খাওয়াটা তয়া সেটা শুয়ে গেছে, বাফে জিঙ্গায় কি গো তুমি খাও না কেন? কই আমার রুচি নাই, ঠিক কিনা বলুন? অথচ কিন্তু খাওয়ার রুচি ছিল, কিন্তু পেটের মধ্যে লাথি মারছেন, এই জন্য মা খাওয়ার ভিতরে আর ঢুকছে না। কথা কেন ঠিক কিনা বলো? মন্দর দিববে কেউ হবে না আমার মা গো, কন্যা এমন দর দিববে আমার মা গো। মায়ের একবার দুধের টান কাটিয়া গায়ের চাম, আল্লাহু আকবার। আরে মায়ের
একবার দুধের টান কাঠিয়া গায়ের চাপ পাপোশ বানাইলে ওরিন সুদ হবে না আমার মা গো হেমন্তার দিববে কেউ হবে না আমার মা গো জবানটা কোলে কি দুইটা টুট লাগায় কোয়া যাবে না মা আর জবান কোলে কন্যা মা এবার লোকটা ডাক দিয়ে কয় মালিক ও মালিক রে আমার মা যখন রুটি বানায় আমি আমার মার গিয়ে কইছি আম্মা গো আমারে আপনি একটা রুটি দেন রুটি ব্যবস্থা কইরা দেন আমি এমনভাবে রুটি খাইতে চাই মা জননী ডাক দিয়ে কই কেমন সন্তান আমি জন্ম দিলাম রমজান মাসে সবাই রোজা রাখে তুই আইছো দুপুর বেলা খাওয়ার জন্য আমি যখন মারে এমনভাবে কয়েকবার বললাম মা আমাকে যখন এমনভাবে রুটি দেয় না ওই মুহূর্তে আমি আমার মারে একটা তাপ্পড় মারছে এবার যখন তাপ্পড় মাইরা দিছি এবার তাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আমার মা চুলার মধ্যে পড়ে গেল আমি আর আমার মার দেখতে পারি না সোনায় আগুনের মধ্যে পড়লো আমার স্ত্রী আমার দৌড়াদৌড়ি কইরা আমার ঘরের ভিতরে এমনভাবে নিয়ে গেল আমার ঘরের ভিতরে নিয়ে আমার তালা বদ্ধ কইরা দিছে হাতের মধ্যে তালা লাগাইল পাওয়ের ভিতরে তালা লাগাইল এবার ঘরের দরজা এমনভাবে লাগাইয়া দিছে আমি এমনভাবে রুমের মধ্যে ঘুমায়া পড়ছি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না এবার লোকটা ডাক দেয় কই হুজুর এমন ভাবে ঘুমায়া গেছি এবার যখন পরের দিন চলে আসলো আমার মা মারা গেছে আমার মা আর দুনিয়াতে না মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আদর করে মুছে নাকে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে মার মনে যদি কোনো দিন কষ্ট দাও তাহলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয় আর যেই ব্যক্তি মার মনে কষ্ট দিবে গো সে যেন জাহান্নামটাকে কিনে নিল এবার মালিক বিন দিনার কই পাগলা এরপরে তুমি কি করছো কই আমি আমার মারে তাপ্পড় মায়ের আমার শুকিল দিয়ে ভেজে দিল এবার একদিন দুই দিন চলে গেল হঠাৎ কইরা আমার স্ত্রী আমার ঘরের ভিতরে আসছে ঘরের ভিতরে এসে আমার স্ত্রী আমার আলমারিতে আমার স্ত্রীর কাপড়গুলা বাস কইরা কইরা আমার স্ত্রী এমন ভাবে ব্যাগের মধ্যে ঢোকায়া দিতেছে আমি বললাম স্ত্রী ও আমার স্ত্রী গো তুমি কেন কাপড়গুলো এমন ভাবে কোলে ব্যাগের ভিতরে ঢোকায়া দিছো আমার স্ত্রী ডাক দিয়া কই কেমন স্বামী আমার যে স্বামীর হাতে যে ছেলের হাতের সোর দ্বারা মা মারা যায় তার সংসার আমি করব না আল্লাহু আকবার বলো তো সালেও কি বলতেছে ওই যে লোকে হাতের দ্বারা সন্তানের হাতের দ্বারা মা মারা যায় এই লোকের সংসার আমি করতাম কথা কোন ঠিক কিনা বলো এই সংসার করা ঠিক হবে আহা এবার স্ত্রী ডাক দেখো স্বামী গো ও স্বামী আপনি আমার স্বামী হইতে পারেন কিন্তু আমার দ্বারা সম্ভব নয় আমি আপনার ঘর করতে পারবো না এবার লোকটা ডাক দেয়া কই স্ত্রী কি এমন কারণে তুমি আমার সংসার করতে পারবা না ডাক দেখে স্বামী তুমি গত কয়েক দুই দিন আগে তুমি তোমার বার এমন ভাবে তাপ্পড় মারছো এই তাপ্পড় দেওয়ার সঙ্গে তোমার মা চুলাই ফইরা আগুন দইরা তোমার মা মারা গেল
তুমি তোমার মারে মাইরা ফালাইছো। এমন স্বামীর সংসার আমি করতে চাই না। এই স্বামীর হাতের দ্বারা মা মারা যায়, আমার সমাজের মানুষ বলে বৎকার স্ত্রী তুমি। আমার মানুষ বিভিন্ন কথা কয়া কয়া আমার কোষা দেয়। এ স্বামী, আমার দ্বারা সম্ভব নয়, আমি তোমার সংসার আর করতে পারবো না। এবার স্ত্রী এমনভাবে কাপড় গোনা গুছায় আর স্বামী এমনভাবে প্রশ্ন করে। স্ত্রীর যখন এমনভাবে কাপড় গুছায় আর স্বামী বলে, স্ত্রী আমার মা কেমনে মারা গেছে তুমি আমার একটা বার বলো না। ডাক দেখো স্বামী গো, আমি কেমনে বলবো আপনার মা মারা গেছে। মরে যাওয়ার আগে আপনার মা একটা ওসিয়ত করছে। কই কি এমন ওসিয়ত করছে? কই আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের লাশটার যেন আমার সন্তানে না দেখে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার। ডাক যা কই স্বামী, স্বামী, স্বামী গো, তোমার মা মারা যাওয়ার সময় আমারে না কইরা গেছে, মরা মুখটাও যেন তুমি সন্তানরে না দেখায়। এবার লোকটা ডাক দিয়ে কই, স্ত্রী একটা বারের জন্য যদি তুমি আমার কইতা, আমার মার চেহারাটা যদি একটা বার দেখাইতা, আমার মনের ভিতরে দুঃখ থাকতো না। লোকটা ডাক দেয়া কয়, মালিক বিন দিনার রে, যখন শুনছি আমার মা আমার হাতের চোরের দ্বারা আমার মা মারা গেছে, ওই দিন আমার শরীরে লোমগুলো এমনভাবে দাঁড়িয়ে গেছে, আমি সব কিছু এমনভাবে চাইনা দিলাম। আমার সম্পত্তির অভাব ছিল না, আমার টাকা পয়সার অভাব ছিল না, এমন কোনো কাজ নাই আমি যে কোনো কাজ করি নাই। সমস্ত সম্পদ আমি গরিব মিসকিনকে বিলাইয়া দিছি। আর সব কিছু দিয়া এখন মক্কার মধ্যে আইসা প্রতি বছরে বছরে আমি হজ করি। হজ করার পরে এরপর আমার এলহাম আসে, আমার আল্লাহ যে কোনো একজনের মাধ্যমে জানায়া দেয় আমার হজ নাকি আমার আল্লাহ কবুল করে নাই। আজকে 24 বছর হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। একটাই মাত্র কারণ, আমি আমার মারে বড় কষ্ট দিছি। আল্লাহু আকবার। আর কষ্ট দেওয়া যাবে বাবা? মার মনে কষ্ট দেওয়া যাবে? এই জন্য আমরা বলি, মায়ের একবার দুধের টান, খাটিয়া গায়ের চান, পাহা পুষ বানাইলে ওরিন সুদ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মালিক বিন দিনার কই না ফরমান, তুই কেমন মায়ের সন্তান, তুই তোর মারে তাপড় দিস, তাপড় দিয়ে তোর মার তুই মায়েরা ফালাইছ। তোর মতন নাফরমান মনে হয় বাংলায় পৃথিবীতে নাই। নাফরমান, তুই তোর মারে কষ্ট দিস, তোর হাতের দ্বারা তোর মা মারা গেছে। এখন তুই যদি 1000 বার হজ করস, আমার আল্লাহ তোর হজ কবুল করতো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোনো বা দেশে রইলা রে মঞ্চুর শাহ। আরে তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে না, তুমি কোন বা দেশে দয়াল চান। আর তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে
চান তুমি কোনো বা দেশে রইলা রে মঞ্চুর শাহ যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে ওরে ওরে সেভাবে উড়াইলা আমরার প্রাণ মঞ্চর শাহ সেভাবে উড়াইলা আমরার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে কন্যা তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চান রে আমরা তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া আমরার মাঝে আমরার মুর্শিদ আছে গো লুকাইয়া ঠিক না আমরা তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া আমরার মাঝে আমরা মঞ্চর পাগলা আসে গো লুকায় আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া কষ্ট না নেই সামনে একটু গাই গাই লক্ষ্মীমোড়া গ্রাম এটা হলো একটা আশেকের সেন্টার ঠিক কিনা বলুন এই লক্ষ্মীমোড়া আসলে এই শানগুলা না গেলে মনে শান্তি লাগে না আল্লাহ কইতামনি আমরা যারা মুর্শিদ ধরছে যারা পীর আছে যাদের মুর্শিদ আছে তারা সেই শানগুলা বুঝবে কথা ঠিক কিনা বলুন গান নাই তারা বলবে এটা কি গান গা আমরা কি গান গাইও আমরা গান আমরা নবীর শান আমরা আউলিয়া কেরামের শান গাই কথা ঠিক কিনা বলো আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া আমরা মঞ্চুর পাগলা দিল আমরা মন কারিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে রে ডাকে দেয়া মুর্শিদ আমরা দয়াল নীল আমার মন কারিয়া আমরা মুর্শিদি নীল আমার মন কারিয়া মুর্শিদ আমরারে মন করলা গৌরন কি রূ পদে কাইয়া কি কথা বলিবা বলে কি কথা বলিবা বলে গেলায়া শাহদিয়া মুর্শিদ আমরার মুর্শিদি নীল আমরার মন কারিয়া আমরার মঞ্জুর পাগলা নীল আমার মন কারিয়া।